আজকে আমরা কোশ্চেন রেখে 13-এর 5-এর দাগ থেকে সলভ করব। কি বলেছে, x প্রপোর্শনাল টু y হলে দেখায় যে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। তাহলে আমরা লিখি x প্রপোর্শনাল টু y। এটাকে আমরা কি লিখতে পারবো, যখন ইকুয়াল টু দেব x ইকুয়াল টু k ইন্টু y, পাশে লিখবো যেখানে k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবার আমরা x ইকুয়াল টু k ইন্টু y, তো আমি x বাই y করছি, yটা নিচে নামিয়ে দিলাম। k বলেছে অঙ্কে x প্লাস y, তার মানে x এর সাথে y যোগ করতে হবে, আর একটা আছে x মাইনাস y, x এর সাথে y বিয়োগ করতে হবে। এটাকে আমরা k বাই 1ও লিখতে পারি, যেখানে k আছে k বাই 1, কিছু নাই মানে 1। অতএব x প্লাস y বাই x মাইনাস y, তার মানে কি xটা এখানে k, yটা এখানে 1, তার মানে k প্লাস 1 বাই k মাইনাস 1। মানে এইটাকে আমি যেভাবে লিখেছি এটাকেও সেইভাবেই লিখলাম। এই প্রথমটার সাথে নিচেরটা যোগ x প্লাস ওয়াই, আবার প্রথমটার সাথে নিচেরটা বিয়োগ x মাইনাস ওয়াই, তাহলে প্রথমটার সাথে নিচেরটা যোগ মানে k প্লাস 1, প্রথমটার সাথে নিচেরটা বিয়োগ মানে k মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই, এই যে প্রপোর্শনাল আছে, ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1 ইন্টু x মাইনাস ওয়াই। এখানে k প্লাস 1 বাই k মাইনাস 1 কি একটা ভেদ ধ্রুবক, এটাকে আমরা লিখি ধরি k প্লাস 1 বাই k মাইনাস 1 সমান m। অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু m ইন্টু x মাইনাস ওয়াই। এইটা সমানই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, এটাই তো চেয়েছে না। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা দেখিয়ে দিতে পারলাম প্রমাণিত। এটা 2 মার্কসে দিতে পারে যে x প্রপোর্শনাল টু y হলে দেখায় যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। তাহলে কিছুই না, এই যে প্রপোর্শনালটা আছে এই প্রপোর্শনালটা আমরা ইকুয়াল টু সাইনে ভেঙে নেব, তার মানে x ইকুয়াল টু k ইন্টু ওয়াই, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু k বাই 1, তার মানে x প্লাস ওয়াই x বাই x মাইনাস ওয়াই মানে k প্লাস 1 বাই k মাইনাস 1, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1 ইন্টু x মাইনাস ওয়াই। এটা একটা m ধরে নিলাম, এইটা কি kটা অশূন্য ভেদ ধ্রুবক, মানে কি k প্লাস 1 বাই k মাইনাস 1, এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে m ইকুয়াল টু পর একটা অশূন্য ভেদ ধ্রুবক রয়েছে, মানে ইকুয়াল টু থেকে আমরা প্রপোর্শনাল চিহ্ন আসতে পারি, তাই আমরা বলতে পারি x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। ওকে, অঙ্কটা কি বলেছে, a প্রপোর্শনাল টু 1 বাই c আর c প্রপোর্শনাল টু 1 বাই b হলে দেখায় যে a প্রপোর্শনাল টু b। তাহলে এইটার এটা বলে দিয়েছে, দেখাতে বলেছে a প্রপোর্শনাল টু b। তাহলে a প্রপোর্শনাল টু যখন আমি লিখব a প্রপোর্শনাল টু 1 বাই c, কে আমরা যখন ইকুয়াল টু করবো a ইকুয়াল টু, এখানে যেহেতু দুটো আছে তাই আমি k1 k2 ধরলাম, প্রথমটার জন্য আমি k1 ধরছি, k1 ইন্টু 1 বাই c, পাশে লিখবো যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার a ইকুয়াল টু k1 ইন্টু 1 বাই c। পরেরটার ক্ষেত্রে c প্রপোর্শনাল টু 1 বাই b কে আমরা কি লিখতে পারি, c ইকুয়াল টু k2 ইন্টু 1 বাই b, পাশে লিখব k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু দুটো বলে দিয়েছে তাই আমরা k না ধরে k1 আর k2 ধরলাম, কিন্তু আমাদের চেয়েছে কি a প্রপোর্শনাল টু b, এই দুটো থেকে a এর মানটা b এর সাথে প্রপোর্শনাল, তার মানে a এর এই সমীকরণের জায়গাতে c এর ভ্যালুটা পুট করলেই তো আমরা পেয়ে যাব
চলো, এ সমান K1 ইন্টু 1/c ইকুয়াল টু K1 ইন্টু 1/c মানে কত? পাশে লিখি C সমান K2/b। 1/c মানে উল্টে যাবে, তার মানে b/K2। সিটা উল্টে গেছে বলে এটা ওপরে এটা নিচে চলে এলো, b/K2। তাহলে 1/c এর মানটা পুট করে দিই, b/K2। এবার আমরা K1/K2 কে একসাথে নিলাম ইন্টু বি। তাহলে K1/K2টা কি? K1/K2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে A ইকুয়াল টু K1/K2 ইন্টু বি। পাশে লিখি ধরি M সমান K1/K2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে A ইকুয়াল টু M ইন্টু বি। সমানের পরে একটা অশূন্য ভেদ ধ্রুবক এসেছে, তার মানে এই সমান আর অশূন্য ভেদ ধ্রুবকটাকে আমরা প্রপোর্শনাল চিহ্ন দিতে পারি। তাহলে A প্রপোর্শনাল বি। তাহলে প্রমাণিত হয়ে গেল অঙ্কটা। কি বলেছে? A প্রপোর্শনাল 1/c আর C প্রপোর্শনাল 1/b হলে দেখায় যে A প্রপোর্শনাল b। তাহলে A প্রপোর্শনাল 1/c কে আমরা কি লিখব? প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল টু চিহ্ন আসবে তখন একটা ভেদ ধ্রুবক লাগবে। তাহলে A ইকুয়াল টু K1 ইন্টু 1/c, যেখানে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। C প্রপোর্শনাল টু 1/b মানে কি C ইকুয়াল টু K2 ইন্টু 1/b, যেখানে K2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমাদেরকে অঙ্কের দিকে তাকাতে হবে। কি বলেছে? দেখায় যে A প্রপোর্শনাল টু B। তাহলে A আর C এর তোমার ইকুয়াল টু সমীকরণটা পেয়ে গেলাম। এরপর A এর জায়গায় K1 ইন্টু 1/c, C এর মানটা আমরা পুট করব। পাশে আমরা সিটাকে লিখলাম C ইকুয়াল টু K2/b। তাহলে 1/c মানে কি? এটা উল্টে গেল, তার মানে বিটা উপরে K2টা নিচে। এবার A ইকুয়াল টু K1 ইন্টু এই মানটা পুট করলাম b/K2। এবার আমরা একসাথে K1/K2টাকে আলাদা করলাম ইন্টু b। এবার এই যে টার্মটা এটাকে আমরা M ধরে নিলাম। আর আমরা আগে বলে দিয়েছি যে K1 আর K2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে A ইকুয়াল টু M ইন্টু বি। এবার ইকুয়াল টুর পর একটা অশূন্য ভেদ ধ্রুবক রয়েছে, তার মানে এইটা প্রপোর্শনাল আকারে দেখাবে। তাহলে A প্রপোর্শনাল টু বি, এইভাবে অঙ্কটা হয়ে যাবে A প্রপোর্শনাল টু বি প্রমাণিত। পরের অঙ্ক 3 অঙ্কটা কি বলেছে? যদি A প্রপোর্শনাল বি, বি প্রপোর্শনাল 1/c এবং C প্রপোর্শনাল D হয়, তবে A D এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। মানে আমাদেরকে A আর D এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তাহলে প্রথমে আসি A প্রপোর্শনাল টু B। একে আমরা ইকুয়াল টু আনবো A ইকুয়াল টু K1 ইন্টু বি। পাশে লিখব যেখানে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তিনটে প্রপোর্শনাল আমরা ইকুয়াল টুর আকারে প্রকাশ করব। আবার বলেছে বি প্রপোর্শনাল টু 1/c। বি প্রপোর্শনাল টু 1/c মানে কি? প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল টু আসবো তখন একটা ভেদ ধ্রুবক লাগবে বি ইকুয়াল টু K2 ইন্টু 1/c, যেখানে K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এরপর A B পাওয়া গেছে। এবার C প্রপোর্শনাল টু D মানে কি? C ইকুয়াল টু K3 ইন্টু D। পাশে লিখব K3 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। তিনটে প্রপোর্শনাল আমরা ইকুয়াল টুর আকারে করে নিলাম। এবার আমাদের কোয়েশ্চেনে যেতে হবে যে কী চেয়েছে? A D এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করি। মানে এই A আর এই D এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা বের করতে হবে। আমরা A এর সমীকরণ, B এর সমীকরণ, C এর সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা কি করব? এক একটা সমীকরণে এই ভ্যালুগুলো পুট করে দেবো। মানে A এর এই সমীকরণে B এর ভ্যালুটা পুট করব, B এর এই সমীকরণে C এর ভ্যালুটা পুট করব। তাহলেই দেখতে পেয়ে যাব A আর D এর মধ্যে কি সম্পর্কটা রয়েছে। A ইকুয়াল টু K1 ইন্টু বি যদি আমরা পুট করি, K1 ইন্টু বি এর জায়গায় কী ছিল? K2 ইন্টু 1/c
এবার আমরা সি এর মানটা পুট করব k1 ইন্টু k2 ইন্টু 1/c। সি এর জায়গা হচ্ছে k3 ইন্টু ডি। এবার আমরা এই পুরোটা একত্রে করলাম k1 ইন্টু k2 বাই k3 ইন্টু 1/d। লেট k1 ইন্টু k2 বাই k3, লেট k1 ইন্টু k2 বাই k3 সমান m। এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার m এর মানটা পুট করলাম m ইন্টু 1/d, অর্থাৎ a ইকুয়াল টু m ইন্টু 1/d ইকুয়াল টু পর একটা অশূন্য ভেদ ধ্রুবক, মানে আমরা বলতে পারি a প্রপোর্শনাল টু 1/d। তাহলে a আর d এদের মধ্যে ভেদ সম্পর্কটা কি? ব্যস্ত ভেদে রয়েছে। অতএব a d এর ভেদ সম্পর্ক ব্যস্ত ভেদ। এই অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। কি বলেছে যে যদি a প্রপোর্শনাল টু b আর b প্রপোর্শনাল টু 1/c এবং c প্রপোর্শনাল d হয়, তবে a d এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। a প্রপোর্শনাল b মানে a সমান k1 ইন্টু b, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। b প্রপোর্শনাল টু 1/c মানে কি? b ইকুয়াল টু k2 ইন্টু 1/c, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। c প্রপোর্শনাল টু d হচ্ছে c সমান k3 ইন্টু d, যেখানে k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। a সমান k1 ইন্টু b ইকুয়াল টু k1 ইন্টু k2 ইন্টু 1/c, মানে k1 ইন্টু k2 ইন্টু 1/c এর মানটা পুট করলাম। আমরা এই সমীকরণে যে মানগুলো আমরা জানি সেগুলো সব বসিয়ে দেবো। তাহলে k1 ইন্টু k2 বাই k3 ওর 1/d, এই পুরো টার্মটা আমরা m ধরে নিলাম, যেখানে এটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে m ইন্টু 1/d, তাহলে a ইকুয়াল টু m ইন্টু 1/d, অর্থাৎ a প্রপোর্শনাল টু 1/d। অতএব a আর d এর মধ্যে ভেদ সম্পর্ক হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে। কি বলেছে? x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z এবং z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এখানে ভেদ ধ্রুবক মানে k1 k2 k3 এদের সম্পর্ক চেয়েছে। তাহলে তিনটে প্রপোর্শনাল আমরা ইকুয়াল টু করব। x প্রপোর্শনাল টু y মানে হচ্ছে x ইকুয়াল টু k1 ইন্টু y, মানে k1 সমান কত? x বাই y। পাশে আমরা লিখব k1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, এরপরে কি রয়েছে? y প্রপোর্শনাল z, y ইকুয়াল টু k2 ইন্টু z, তার মানে k2 ইকুয়াল টু y বাই z, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে কি রয়েছে? z প্রপোর্শনাল টু x, তার মানে z ইকুয়াল টু k3 ইন্টু x, তার মানে k3 ইকুয়াল টু z বাই x, যেখানে k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের অঙ্কটা দিকে ফিরে আসি। কি বলেছে? ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আমাদেরকে জানতে চেয়েছে k1 k2 k3-র মধ্যে সম্পর্কটা কি। তাহলে কি হতে পারে? k1 ইন্টু k2 ইন্টু k3 মান পুট করছি x বাই y ইন্টু y বাই z ইন্টু z বাই x। এই যে ভ্যালুগুলো পেয়েছিলাম সেগুলো লিখলাম। এটা এটা কেটে গেছে, এটা এটা আর এটা এটা, তার মানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এটাই সম্পর্ক। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু 1। তাহলে কি বলেছে? x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z এবং z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি।
এক্স প্রপোর্শনাল ওয়াই মানে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, কে ওয়ান ইকুয়াল টু এক্স বাই ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড মানে ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, তার মানে কে টু ইকুয়াল টু ওয়াই বাই জেড, জেড প্রপোর্শনাল এক্স মানে জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স, তার মানে কে থ্রি ইকুয়াল টু জেড বাই এক্স। কে ওয়ান কে টু কে থ্রি তো অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক চেয়েছে মানে কি কে ওয়ান কে টু কে থ্রি গুণ করলাম, এগুলো কেটে গেল, তাহলে ওয়ান, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে ওয়ান, এটাই হচ্ছে উত্তর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।